রাশিয়া কি ওরেশনে ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে বোমা হামলা চালাবে? ড্রোন আক্রমণের জন্য কিয়েভকে অনেক মূল্য দিতে হবে। রাজধানী মস্কোতে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলার পর রাশিয়া ক্ষুব্ধ। রাশিয়ার স্টেট ডুমার ডেপুটি ইউক্রেনীয় আক্রমণের প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানিয়েছেন। ডুমার ডেপুটি লিডার সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে ওরেশনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরামর্শ দিয়েছেন। তিনি এমনকি সতর্ক করে দিয়েছেন যে একাধিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র আরও কার্যকর হতে পারে। ইউক্রেন মস্কোকে লক্ষ্য করে বড় ড্রোন হামলা চালানোর পর এই ঘটনা সামনে আসে। রাশিয়ান কর্মকর্তাদের মতে মস্কো অভিমুখে কমপক্ষে ৯১টি ড্রোন ছুঁড়ে মারা হয়েছে। রাশিয়ান মিডিয়া জানিয়েছে যে আক্রমণে কমপক্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। ধ্বংসাবশেষ ভেঙে ক্ষতিগ্রস্ত ভবন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে পোস্ট করেছেন। আক্রমণের পর মস্কোর আশেপাশের আবাসিক এলাকায় আগুন লেগেছে। আকাশসীমার নিরাপত্তা উদ্বেগের কারণে রাশিয়া ঝুকোভস্কি এবং দোমোদেদোভো বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। আক্রমণের পর ইয়ারোস্লাভল এবং নিঝনি নভগোরোদ অঞ্চলের বিমানবন্দরগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে মস্কোর বিমান পরিদর্শকরা ফ্লাইট স্থগিত করেছে। সের্গেই সোবিয়ানিন বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোতে শত্রু ড্রোনের একটি বিশাল আক্রমণ প্রতিহত করেছে। পৃথক আরেকটি পোস্টে তিনি বলেন, এখন পর্যন্ত ৫৮টি শত্রু ইউএভি গুলি করে ভূপাতিত করা হয়েছে। ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি পরিষেবা বিশেষজ্ঞরা কাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেন সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকের পর যুক্তরাষ্ট্র আবারও ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে দ্রুত ৩০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করতে এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে ইউক্রেন তা মেনে নিয়েছে। জেদ্দায় হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালাটস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিভিগা, ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়ারমাক। তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি ছিলেন না। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এখন বল রাশিয়ার কোর্টে, অর্থাৎ এখন রাশিয়ার উপর নির্ভর করছে তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হবে কিনা। তবে রাশিয়া কি রাজি হবে? মার্কো রুবিও আশা করছেন রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত হবে। তবে তিনি বলেন, যদি রাশিয়া রাজি না হয় তাহলে বোঝা যাবে শান্তি প্রতিষ্ঠায় কি বাধা আছে। মার্কো রুবিও জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুধু সমুদ্র ও আকাশপথে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র চায় সম্পূর্ণভাবে গোলাগুলি বন্ধ হোক।